হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক দিনের অনেক কথাবার্তা, অনেক রিকোয়েস্ট, অনেক কিছু বলার পর ফাইনালি আজকে নিয়ে আসতে পেরেছি সেকেন্ড সেমিস্টারের যে তোমাদের সেক পেপার অ্যালটেড হয়েছে সেগুলো নিয়ে। তোমরা অনেকেই বারবার আমাকে জিজ্ঞাসা করেছো, যখন আমি CC2 এর সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম সেকেন্ড সেমিস্টারে যে সেক পেপার আছে কিনা, আমি কিন্তু বারবার তোমাদের বলেছি যে তোমাদের কিন্তু কোনো সেক পেপার নেই। কিন্তু আই এম সো সরি টু সে দ্যাট অ্যাকচুয়ালি তোমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসের যে প্যাটার্ন রয়েছে, যেটা 2023-এ বেরিয়েছে, সেটাই কিন্তু কোথাও সেকেন্ড সেমিস্টারের কোনো সেক পেপারের অ্যালোশন নেই, কোনো রকমভাবে মেনশন নেই যে সেকেন্ড সেমিস্টারে কোনো সেক পেপার আছে বলে। কিন্তু রিসেন্ট টাইমে কিছু সার্চ করার পর এবং আমার বেশ কিছু স্টুডেন্ট তোমাদের ইউটিউব চ্যানেল থেকেই তোমাদের মধ্যেই কেউ আমাকে মেসেজ করে জানায় যে কিছু একটা আছে সেক পেপার হিসাবে, এবং সে আমাকে একটা পিডিএফও ফরওয়ার্ড করে। তো তারপরে আমি সেই পিডিএফ খুলে দেখতে পাই যে হ্যাঁ, সত্যি এখানে একটা বড়সড় গণ্ডগোল হয়ে বসে আছে, যেটা কোনো সিলেবাসের মধ্যে অ্যালটেড না থাকলেও ক্যালকাটা ইউনিভার্সিটি সেপারেটলি একটা নোটিফিকেশন দিয়ে একটা পিডিএফ ফরম্যাটে এই জিনিসটা আপলোড করেছে তাদের ওয়েবসাইটে, এবং সেটা গত বছরেই করে দিয়েছে। আমার দেখার ভুলে বা আমরা লক্ষ্য করিনি বলে আজ আমি জানতে অনেকটা দেরি হয়ে গেল। তোমাদের যে সেক পেপার অ্যালটেড রয়েছে সেটা খুব ইন্টারেস্টিং এবং টোটালি নিউলি অ্যাডেড। ওকে, তো চলো জেনে নেওয়া যাক এবারে তোমাদের সিলেবাসে সেক পেপার হিসেবে কোন দুটো টপিক অ্যালটেড হয়েছে। যে কলেজ যেটা নেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু দুখানা টপিক অ্যালটেড হয়েছে। একটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে লেখা রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI ফর সায়েন্স ডিপ্লোমা। এবার কোন কলেজ কোনটাকে অ্যাজ আ সেক পেপার অ্যালটেড করবে সেটা তাদের উপর ডিপেন্ড করছে। AIটা কিন্তু পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কিন্তু পুরোপুরি সায়েন্স বেসড, এবং এর ভেতরে যা কিছু টপিক আছে আজকে আমরা ইন্ডিড দেখব। এছাড়াও আর একটা রয়েছে ডিজিটাল এম্পাওয়ারমেন্ট। এটা তাও অনেকটাই বোঝার মতো বা সুযোগ সুবিধা আছে, বই মার্কেটে অ্যাভেলেবেল আছে, বাট AI নিয়ে কিন্তু অনেকটাই কন্ট্রোভার্সি হতে চলেছে। তো চলো দেখে নেওয়া যাক কী কী সিলেবাস রয়েছে সেক পেপারে। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তো তোমরা স্ক্রিনে নোটিফিকেশানটা পরিষ্কার দেখতেই পারছো যে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে নোটিফিকেশান দেওয়া হয়েছে যে সেকেন্ড সেমিস্টারের ব্যাচ হিসাবে দুটো সেক পেপার অ্যালটেড করা হলো। AI আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, আর একটা হচ্ছে ডিজিটাল এম্পাওয়ারমেন্ট। এবার এই জিনিসগুলো কোন কলেজ কোনটা সিলেক্ট করবে তা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এবং তার ওপরেই ডিপেন্ড করে তোমাদের সেক পেপার অ্যালটেড হবে। অনেক কলেজেই অলরেডি ডিজিটাল এম্পাওয়ারমেন্টটাকেই অ্যাজ আ সেক পেপার ধরে নিয়েছে, আবার বেশ কিছু কলেজ AIকেও কিন্তু ধরছে। তো সেই বিষয়ে আমরা এবার একটু সিলেবাসটা দেখে নিই যে এর ভেতরে এই টপিকগুলোর ভেতরে ঠিক কী কী আমাদের পড়তে হবে। তো দেখো, ফার্স্টেই হচ্ছে AI এর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো AI সম্পর্কে কিছু বলা আছে যে কোর্সটার আসল কেন অ্যালটেড করা হয়েছে, এর এম কী কী রয়েছে, এই সম্পর্কে জানতে পারলে তোমাদের কী কী ডেভেলপমেন্ট হতে পারে। এছাড়া এর অবজেক্টিভগুলো যেগুলো জাস্ট অ্যাজ আ অফিসিয়াল নোটিফিকেশানে যেরকম দিতে হয় এগুলো দেওয়া আছে, এগুলো আমাদের বিশেষ সেরকম কোনো কাজের জিনিস নয়, তোমরা একবার দেখতে চাইলে দেখে নিতে পারো। AI তোমরা সবাই জানো বর্তমান দিনে এটা একটা অত্যাধুনিক প্রসেস, যার মাধ্যমে মানুষ ছাড়াও মানুষের সমস্ত কাজকর্ম করে ফেলা যায়, এবং এটা অত্যন্ত একটা আধুনিক টেকনোলজি যেটাকে ইউজ করে বর্তমান দিনে অনেক কিছুই কিন্তু ডেভেলপ করা যাচ্ছে। তো সেই জন্যই যেহেতু এটা কোনো না কোনোভাবে জিওগ্রাফির সাথে রিলেটেড, তাই এটাকে এর মধ্যে ঢোকানো হয়েছে। এবার হচ্ছে AI যে সিলেবাসটা রয়েছে সেটা একটু দেখে নাও। ইউনিট 1-এর মধ্যে রয়েছে ডিফাইন স্কোপ অফ AI। এছাড়া হিস্টোরি রয়েছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা কিভাবে এলো, এর প্রতিটা দেখো সাবফিল্ড টেকনোলজির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন অফ AI, যেটা খুব একটা ভাস্ট জিনিস এবং তার প্রতিটা ইন্ডিভিজুয়ালি টপিক থাকবে। তবে হ্যাঁ, একটা তোমাদের সুবিধে আছে যে এটার কিন্তু কোনো প্র্যাকটিক্যাল থাকে না। তোমরা জানো সেক পেপারে কোনো প্র্যাকটিক্যাল থাকে না। সেক্ষেত্রে একটা সুবিধে কি, কম্পিউটারে AI এর যে এফেকশনগুলো বা যে জটিলতাগুলো আছে সেগুলো তোমাদের ফেস করতে হবে না, কিন্তু থিওরি পোর্শনে তোমাদের প্রায় সবটাই পড়তে হচ্ছে। ওকে, নেক্সট পার্টে দেখো ইউনিট 4 রয়েছে এথিক অ্যান্ড সোশ্যাল ইমপ্লিকেশনস অফ AI অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যুস। দেখো, ভেরি অনেস্টলি স্পিকিং যে AI এর ওপর কী বই মার্কেটে অ্যাভেলেবেল আছে বা সেটা কতটা তোমাদের সিলেবাস কভার করবে এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। কলেজ থেকে দেখো যারা AI সিলেক্ট করবে তারা নিশ্চয়ই কোনো বই সাজেস্ট করবে, তারাই তোমাদের বলে দিতে পারবে, বিকজ আমাদের সময় বা বর্তমান দিনে দাঁড়িয়ে AI সম্পর্কে ওই সাময়িক কিছু জ্ঞান ছাড়া আমাদের কিন্তু সেভাবে বিশেষ কিছুই জানা নেই।
যেমন তোমাদের আগের বারে মেথডস অফ জিওগ্রাফির যে পার্টটা ছিল, মেথোডোলজি অফ জিওগ্রাফি সেমিস্টার 1-এ, সেটার যেমন একটা বেসিক কনসেপ্ট ছিল আমাদের, বা আমরা যেগুলো করে এসেছি বা অন্যান্য টিচার প্রফেসররা এগুলো পড়িয়ে এসছে, কিন্তু এই এআইটা কিন্তু সম্পূর্ণ অত্যাধুনিক। যারা ইঞ্জিনিয়ারিং লেভেলের লোক বা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে তাদের পক্ষে এটা বলা অনেক ইজি হবে। ওকে, এবার একটু দেখে নেওয়া যাক বাকি আর একটা নেক্সট যে টপিক রয়েছে সেখানে। দেখো, ডিজিটাল এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রেও কিন্তু ওই ফার্স্টে যেরকম ইন্ট্রোডাকশন দিতে হয়, কেন এটাকে নেওয়া হয়েছে, কী কী অবজেক্টিভ আমরা পাবো এর থেকে, কী কী ফেসিলিটিস পেতে পারি, কী কী শিখতে পারি নতুন, এই সমস্ত কিছু নিয়ে একটু ডিটেলস ডিসকাশন করা হয়েছে। আমরা মেন কোর্সটায় চলে যাই, মেন সিলেবাসটা একটু দেখে নিই। দেখো কি বলেছে এখানে। প্রথমেই যেটা রয়েছে ইউনিট 1-এর ডিজিটাল লিটারেসি অ্যান্ড ডিজিটাল এম্পাওয়ারমেন্ট, এই ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে। কি ডিজিটাল লিটারেসি, কি ডিজিটাল টেকনোলজি, কি কেন আমরা এগুলোকে ব্যবহার করছি। বর্তমান দিনে আমরা জানি সমস্ত কিছুই ডিজিটালি হয়, সেটা ই কমার্স থেকে শুরু করে যাবতীয় বিল পেমেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। আজ পুরো ইন্ডিয়াতে ক্যাশলেস চলছে, যার ফলে আমরা খুব সহজেই টাকা ট্রানজ্যাক্ট করতে পারি। যদি কোনো সময় কোনো খুচরোর প্রবলেম হলো বা ধরো আমার কাছে ক্যাশ নেই, তাও আমি ট্রানজ্যাকশন করতে পারি। তো এই ক্ষেত্রে কিন্তু এই ডিজিটাল এম্পাওয়ারমেন্ট একটা বড় ভূমিকা রয়েছে। এছাড়া ইউনিট 2-তে দেখলে তোমরা আর একটা টপিক রয়েছে, ইউনিট 3, ইউনিট 4 সব কিছু, অ্যান্ড ইউনিট 5 সব কিছুতেই কিন্তু টেকনোলজি বেসড একটা ব্যাপার চলে আসছে। কারণ জানি আমরা যে এই ধরনের যে ব্যাপারগুলো সব কিছুর সাথে কিন্তু টেকনোলজি খুব অতিরিক্ত পরিমাণে জড়িত। তো যাদের ডিজিটাল এম্পাওয়ারমেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে আমি কিছু বুক সাজেস্ট করতে পারি, ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সনের। একটা বই বাজারে সবচেয়ে বেশি চলে বা অ্যাভেলেবেল আছে, সেই বইটা একটু দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে বেঙ্গলি ভার্সনদের জন্য ডিজিটাল মার্কেটিং বলে যে বইটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা রহমান আর আহমেদের লেখা, বাংলাদেশি লেখকের লেখা একটি বই, যেটা আমি যতটুকু জানতে পেরেছি যে এই বইটায় ডিজিটাল মার্কেটিংয়ের যাবতীয় যা তোমাদের রয়েছে টপিকের মধ্যে প্রায় সবটাই কভার করছে অ্যাজ আ বেঙ্গলি ভার্সন। হ্যাঁ, হয়তো মানে তোমার ল্যাঙ্গুয়েজ একটু প্রবলেম হতে পারে, কারণ বাংলাদেশি লেখক যেহেতু লিখেছেন বইটা, তাই একটু ওদের ভাষার টান তো থাকবেই, স্বাভাবিক, বুঝতেই পারছো। আর সত্যি কথা বলতে মার্কেটে সেভাবে কিন্তু বই অ্যাভেলেবেল নেই। এবার তোমাদের নতুন সিলেবাস হয়তো আরও বই বেরোবে। আর ইংলিশ ভার্সনের জন্য একটা খুব ভালো বই আছে। যারা বেঙ্গলি ভার্সন ব্যাকগ্রাউন্ড তাদেরকেও আমি প্রেফার করব যে যদি পসিবল হয় তাহলে এই বইটা দেখতে পারো, যে ডিজিটাল এম্পাওয়ারমেন্ট, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই বইটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড বই এবং এই বইটার মাধ্যমে কিন্তু তোমাদের সমস্ত টপিকই কভার করা পসিবল হবে। ঠিক আছে, তো এই বই, আর হ্যাঁ অবশ্যই যেটা আমার বলে দেওয়া উচিত তোমাদেরকে, যে দেখো এই টপিকগুলো আমার কাছে অত্যন্ত নতুন টপিক, আমিও এই বিষয়ে বিশেষ কিছু জানি না। সুতরাং যখন তোমরা বই কিনতে যাবে, আমার কাছে এই বইগুলোও নেই, তো আমি বলতে পারবো না 100%লি যে এই বইগুলো একদম ঠিকঠাক বা এই বইগুলো কিনলেই তোমাদের পুরোপুরি কভার হয়ে যাবে সিলেবাস। যখন তোমরা মার্কেট থেকে কালেক্ট করতে যাবে অবশ্যই বইটা দেখে নেবে ভালো করে যে তোমাদের সিলেবাসের প্রতিটা টপিক বা যে ধরনের তোমাদের সিলেবাসের প্যাটার্ন রয়েছে সেগুলো এটা কভার করতে পেরেছে কিনা। আদারওয়াইজ যদি কলেজ থেকে বা প্রফেসররা কোনো রকম নোটস প্রোভাইড করে, কোনো রকম বই সাজেস্ট করে, অবশ্যই সেগুলোও তোমরা একবার দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি আলোচনা করলাম সেকেন্ড সেমিস্টারের সেক পেপারে কী কী রয়েছে। তবে হ্যাঁ, এটা বলতেই হচ্ছে যে এবারের সেক পেপারটা কিন্তু আমার জন্য খুব ভাইটাল, মানে আমি সেভাবে তোমাদের কতটা হেল্প করতে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। তবে হ্যাঁ, আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার, যেরকম আগের বারেও ছিলাম এবারেও চেষ্টা করব। আমার যতটুকু জানা আছে বা আমি যতটুকু জানতে পারবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো কতটা ভাইটাল হতে চলেছে এবারে সেক পেপারটা। তো এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। ভালো একটা বইয়ের খুব দরকার, বইয়ের থেকে বড় গাইডার কিন্তু কেউ হতে পারে না, কোনো স্যার ম্যাডাম কেউই না। সুতরাং বইটা কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে হেল্প করতে চলেছে। আর তার পাশাপাশি ইন্টারনেট তো আছেই, যেটা তোমাদেরকে আরও বেশি করে হেল্প করবে। তো চলো, আজ এই পর্যন্তই, তোমাদের সাথে ডিসকাস করার ছিল এই ব্যাপারটা, তাই তোমাদের জন্য এই ভিডিওটা বানানো। আশা করছি একটু হলেও হেল্প করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, যারা নোটস নিতে চাও তারা অবশ্যই জয়েন করো, আমি ডেসক্রিপশন বক্সে তাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো। তো চলো, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার সেকেন্ড সেমিস্টারে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।